আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি করে দেখাবো আমের আচার। আর আমি আজকে আমের 2-3টে রেসিপি করেছি, সেই কারণে এত আমের খোলা জড়ো হয়েছে। আম পানা করেছি, আর এই একটা আমি করলাম, আর একটা আম সত্ত্ব করেছি, আর এই আমের আচারটা করেছি। এটা দেখতে এতটাই লোভনীয় আর খেতেও এর অপূর্ব টেস্ট, আর একটু অন্য রকমের। যে এই আচারটা দেখবে সেই এর প্রেমে পড়ে যাবে, এত সুন্দর আচার। আর এই আমটা কিন্তু একটু আটিওয়ালা আম নিতে হবে, যেন একটু শক্ত হয়। আমটাকে কিন্তু আমি ভালো গোটা আমটাকে ধুয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর ছিলছি, কারণ আমটা তারপরে আর আমি ধোবো না। আমটা 2 ভাগ করে দিলাম। এবারে আমের ভেতরে যে আটি আছে, এই আমের বীজটাকে আমরা বলি কুশি, সেটাকে একটু বার করে দিচ্ছি। একটু চেপে বসে আছে। দিয়ে এবারে এখান থেকে আমি একটা ডিজাইন করব। ঠিক পাতলা করে যেমন আলু কাটে সেইভাবে কাটবো, কিন্তু সবটা নয়, অল্প অল্প করে চিড়ে চিড়ে এইভাবে ডিজাইনটা করে দেব। এই যে পাতলা পাতলা করে কেটে এরকম ডিজাইনটা করে দিয়েছি। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এই আমগুলো একটু ফাটা আছে বা দাগ হয়ে গেছে, এগুলো ঝরে পড়া আম, আর কালারটা একটু হলুদ হয়ে গেছে। এই যে এইভাবে ডিজাইনটা ঠিক করে দিচ্ছি। পুরো বেশি করে কাটছি না, হালকা করে কেটে নিচ্ছি। পরশু রাত্রে খুব ঝড় হয়েছিল, দিয়ে আমার মায়েদের গাছের আম সেগুলো দিয়ে পাঠিয়েছি গ্রাম থেকে, সেই কারণে আমগুলো একটু হলুদ হয়ে গেছে। ওই আমেরই করলাম। আমগুলো আমার সব কাটা হয়ে গেছে। ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে, একটা নতুনত্ব ডিজাইন। আর এই আমের আচার যে একবার দেখবে তাকে তো দেখি লোভ লাগবে। এখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি, আর 1/4 কাপ সিরকা বা ভিনিগার দিচ্ছি। এগুলোকে দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। চিনিটা যখন গলে যাবে, 1 ঘন্টা থাকলেই চিনিটা গলে যাবে, তখন আমি এটা চুলায় চাপাবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে পুরো আচারটা তৈরি করব। রসটা কেটে গেছে, আর কিছু চিনি দানা দানা হয়ে আছে। আমগুলোকে আমি ঢেলে দিলাম, আর গায়ে যে চিনিগুলো লেগেছিল সেটাকেও মুছে সব দিয়ে দিলাম। একটু এখনই উল্টে দিয়ে উপর করে দিচ্ছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এখানে কিন্তু আমি পানির ব্যবহার করিনি। আর জায়গায় যে পাত্রেতে চিনিগুলো লেগেছিল ওগুলো কিন্তু মুছে দিলাম। এখানে আচারে পানির ব্যবহার মোটেই করা চলবে না। মাঝে মাঝে 2-3 বার করে আমি এইভাবে উল্টে পাল্টে দিয়েছি, কারণ ইপিট উপিট দুপিটি চিনির রসটা ঢুকবে আর সিদ্ধ হয়ে যাবে আমটা ভালো করে। তাহলে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লেগেছে। আপনাদের কমেন্ট শুনলে আমার ভিডিও বানাবার আগ্রহ আরও বেড়ে যায়। আর আম থাকতে থাকতে তাহলে আর একবার এটা বানিয়ে নিন, এর কিছুদিন পর এত আঁটি হয়ে যাবে, আম তো কাটাই যাবে না ভালো করে। তাহলে এইভাবে এই আচারটা দেখে বানিয়ে নিন, আর দেখবেন যে কোনো দিন আচার খায়নি সেও এই আচার খাবে চেটে পুটে। দেখতে যত সুন্দর লোভনীয় হয়েছিল, এর খেতে টেস্ট হয়েছিল একদম অপূর্ব বা অসাধারণ। এইভাবে মাঝে মাঝে 2-3 বার উল্টে দিয়ে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে কিছু শুকনো মশলা দিয়ে দেব। এখানে আমি একটা শুকনো মশলা তৈরি করেছিলাম,
জিরে, ধনে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন অল্প অল্প করে দিয়ে সেই মশলাটাই একটু দিয়ে দিলাম। ওগুলোকে হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিলাম। আর এখানে আমি চিলি ফ্লেক্সটাও মিক্সি দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম হালকা গরম করে, সেটাও দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর একটু ঝাল ঝাল মতো হবে। আর তারপর আমি এখানে বিট লবণ দিয়েছি পরিমাণ মতো। এখানে বিট লবণ না থাকলে সাদা লবণ দিলেও হবে। আর এই লবণটা আমি প্রথমে দিইনি, কারণ আমটা আরও গলে যাবে লবণটা প্রথমে দিলে। আমটা যাতে গোটা গোটা থাকে, একটু ডিজাইনটা বোঝা যায়, সেই কারণে আমি লবণটা শেষে দিয়েছি। এইভাবে মশলাটা দেওয়ার পর উল্টে পাল্টে বেশ ভালো করে মাখাচাকা করে দিচ্ছি। আর এইভাবে রসওয়ালা অবস্থাতেই নামিয়ে নিতে হবে, কারণ এটা নামাবার পরে আরও রসটা কিছুটা টেনে নেবে। বিট লবণটা দিয়েও বেশ ভালো করে মাখিয়ে দিলাম। আর এই আচারটা আমি রাত্রে বানিয়েছিলাম, সারা রাতই রাখা ছিল। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এর থেকে শুকনো করলে আরও টেনে যাবে, সেই কারণে এই সময়ই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ হয়ে গেছে। এবার আমি সারা রাত রাখার পর এটা আমি সকালে দেখাচ্ছি কতটা রস টেনে নিয়েছে। আর দেখুন বন্ধুরা, এত সুন্দর লোভনীয় লাগছে, যে কোনো দিন আচার খায়নি সেও এই আচার খেতে চাইবে। আর সিদ্ধটাও হয়েছিল খুব সুন্দর আমটা। এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। তাহলে আম থাকতে থাকতে ঝটপট এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে নিন। এই আচার যে দেখবে সেই খেতে চাইবে, এতই সুন্দর দেখতে আর এত খেতে টেস্ট হয়েছিল, লোভনীয়। নতুনত্ব ধরনের আচার হলে সেটা তো দেখতে ভালোই লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে। উপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি এবারে, যে রসটা রয়েছে। কালারটা দেখুন একদম সুন্দর। এখানে আমি হলুদ আর লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি, কারণ আমটা হলুদ মতো ছিল বলে। যে আমগুলো সবুজ মতো হবে তাতে একটু লঙ্কার হলুদ ব্যবহার করলে কালারটা খুব সুন্দর চলে আসবে। আর এখানে আমার আমটাই হালকা হলুদ ছিল, ঝরে পড়ে যাওয়া আম বলেও একটু হলুদ হয়ে গিয়েছিল। দেখুন কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এরকম আচার দেখলে যে কোনো দিন খায়নি সেও খেতে চাইবে। এইভাবে ডিজাইনটা কত সুন্দর লাগছে, আর আমটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। লবণটা কিন্তু শেষেই দেবেন, তাহলে আমটা সিদ্ধও হয়ে যাবে আর গলে যাবে না, ডিজাইনটাও বোঝা যাবে। এই যে আমটা গলে গেছে কতটা। আমি এই প্লেটে আর করছি না, অন্য একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আমটা গলে গেছে। দেখুন বন্ধুরা, আমটা কত সুন্দর গলে গেছে, আর দেখেই জিভে পানি চলে আসছে। তাহলে ঝটপট দেখে এই আচারটা বানিয়ে নিন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিন। আজ এই পর্যন্তই।